আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের আলোকে সত্যক সারণী কিভাবে উপস্থাপন করবে, তাই না? সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল অর্থাৎ সত্যক সারণীকে যদি উপস্থাপন করতে হয় তাহলে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। প্রথমে একটা টেবিল অঙ্কন করব। টেবিল অঙ্কন করলাম, এখানে 1 2 3 4 5 6টা কলাম হয়েছে, এগুলো এখন এখানে লিখব। এ বি আর সি আছে, এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, এরপর এইটা এখানে লিখলাম, আর এইটা এখানে লিখবো, আর টোটালটা শেষে লিখবো। ভালো করে লক্ষ্য করি, এ বি সি লিখেছি, আর এ বি এখানে লিখেছি, বি সি এখানে লিখেছি, এই দুটো যোগ করে আবার শেষে লিখেছি। অনেক সহজ কিন্তু। এবার আমরা এগুলো পূরণ করব। প্রথমে এই 3 লাইন পূরণ করব, এই 3টা কলাম। 0 এবং 1 দ্বারা এখানে 8টা বিন্যাস হবে। 8টা সারি আছে, 3টে ইনপুট হলে 8টা সারি হয়, 8টা বিন্যাস হবে। 0 থেকে 7-এর বাইনারি মান যদি আমরা লিখি তাহলে কিন্তু আলাদা আলাদা 8টা বিন্যাস হয়। 0 থেকে 7-এর বাইনারি মান, 0 থেকে 7 পর্যন্ত 8টা প্রতীক। যেমন 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। আর এইগুলো আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব, 0 দ্বারা পূর্ণ করে দিব। এইটা হচ্ছে আমাদের 0 থেকে 7-এর বাইনারি মান, 3 বিট করে সাজিয়ে লিখেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 0 থেকে 7-এর বাইনারি মান যদি মনে না থাকে তাহলে কিভাবে লিখবো? 0 থেকে 7-এর বাইনারি মান মনে না থাকলে সমস্যা নেই, আমরা অন্যভাবে লিখতে পারি। সেটি হচ্ছে এই দিক থেকে 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, এভাবে ডাবল ডাবল করে আমরা কাউন্ট করে লিখতে পারি। যেমন 1 মানে কি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে। 1-এর দ্বিগুণ 2, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2-এর দ্বিগুণ 4, 4টা 0 4টা 1, অর্থাৎ 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, এভাবেও আমরা মনে রাখতে পারি। এবার আমরা ওইদিকে লিখবো, এ আর বি গুণ করবো, প্রথম দুইটা গুণ করবো, 0 0 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তো ডিস্টার্ব হচ্ছে, সেজন্য রান্না হচ্ছে, তাই না? রান্নার শব্দ শুনতে পাচ্ছ তোমরা। পাশের ঘরে আমি রেকর্ড করতেছি, পাশে রান্নাঘর আসতে রান্না হচ্ছে। তো যাই হোক, সমস্যা নাই, যেহেতু রান্নার শব্দ হচ্ছে তো তোমাদের ডিস্টার্ব হচ্ছে, সেজন্য বললাম। এখানে আসি, বিসি আবার গুণ করে লিখবো। বিসি মানে কি, এই 2 লাইন, 0 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। এবার এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 থাকলে সব যোগ করে 0 হয়, 1 আর 0 যোগ করে 1, এখানে 0 আছে তাই 0 হবে, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। এখানে এখানে 1 হয়েছে, আর এটা 1 হয়েছে, বাকি সব 0। এই দুটো 1 আমার ছবির উপরে পড়ে গেছে, তারপর তোমরা একটু কষ্ট করে দেখে নিও, এই দুটো 1। তো এইভাবে আমরা সমাধান করতে পারি। সহজ, কিন্তু কঠিন না, সহজ, একটু মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।